নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 128তম পর্বে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠান আপনারা দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার সম্প্রচারিত হয় শ্রীরামকৃষ্ণের কোনো পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ। সবকটি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি 9টায়। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা ছিলাম এবং আজকেও থাকব 21শে জুলাই 1883 প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দির থেকে গাড়ি করে বেরোচ্ছিলেন বিকেল আন্দাজ 4টের সময়, আর মাস্টারমশাই সেখানে গিয়ে তাকে দর্শন করলেন, আর তারপর ঠাকুর তাকে গাড়িতে তুলে নিলেন। যাচ্ছেন তিনি কলকাতায় অধরলাল সেন মহাশয়ের বাড়িতে। সেই প্রসঙ্গের মধ্যে আমরা ছিলাম এবং সেই প্রসঙ্গের মধ্যেই থাকবো। শুধু ওই প্রথমের দিক থেকেই একটুখানি স্মরণ করে নেব ওই দিনের প্রসঙ্গটিকে, যে ঠিক কিভাবে ওই দিনের প্রসঙ্গটি শুরু হয়েছে। এইভাবেই আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ গাড়ি করে দক্ষিণেশ্বর কালীবাড়ি থেকে আসছিলেন এবং মাস্টারমশাই সেটি লিখেছেন যে তার সঙ্গে রামলাল ও দু একটি ভক্ত এরকম কথা বলেছেন। আর তারিখটি লিখেছেন শনিবার 21শে জুলাই 1883 খ্রিস্টাব্দ। ঠাকুর অধরের বাড়ি যাইবেন, তৎপরে শ্রীযুক্ত যদু মল্লিকের বাটি, সর্বশেষে খেলাত ঘোষের বাটি যাইবেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে গাড়িতে তুলে নিলেন। যেতে যেতে কথা হচ্ছে, মাস্টারমশাই পূর্বজন্ম ও সংস্কারের কথা বললেন। তখন শ্রীরামকৃষ্ণ বললেন যে তাঁর কাণ্ড মানুষে কি বুঝবে, অনন্ত কাণ্ড। এইসব বললেন যে তাই ওসব চিন্তা না করে কেবল তাঁরই চিন্তা করি। হনুমানকে জিজ্ঞাসা করেছিল আজ কি তিথি। হনুমান বলেছিল আমি তিথি নক্ষত্র জানি না, কেবল এক রাম চিন্তা করি। রাম শব্দটি স্থূলাক্ষরে দিয়েছেন মাস্টারমশাই। এই পর্যন্ত আমরা পড়েছিলাম। তারপরে দেখছি ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, তাঁর কাণ্ড কি কিছু বুঝা জায়গা, কাছে তিনি অথচ বোঝবার জো নাই। বলরাম কৃষ্ণকে ভগবান বলে জানতেন না। এইগুলো কোন প্রসঙ্গে আসছে আবারও ভাবছি। ওই যে মাস্টারমশাই বলেছেন পূর্বজন্ম আর সংস্কার, এইগুলোতে তার সেরকম বিশ্বাস নেই, তাতে কি ভক্তির কিছু হানি হবে? শ্রীরামকৃষ্ণ অসাধারণভাবে কি সুন্দর যুক্তির জায়গা থেকে এবং মাস্টারমশাইয়ের প্রতি ভালোবাসার জায়গা থেকে দুটি মিলিয়ে একটা চমৎকার সংমিশ্রণ করে উত্তর দিচ্ছেন, সেটি আমরা শুনেছি। তো ওই যে পূর্বজন্ম সংস্কার, এগুলো কি এত জানা দরকার? প্রসঙ্গটি এগোচ্ছে এবং সেইখানেই ঠাকুর বলছেন তাঁর কাণ্ড কি কিছু বুঝা জায়গা, কাছে তিনি অথচ বোঝবার জো নাই। বলরাম কৃষ্ণকে ভগবান বলে জানতেন না। মণি, মাস্টারমশাই নিজের নাম দেননি, মণি লিখেছেন। আগের দিনেও আমরা উল্লেখ করেছি যে এটি সম্ভবত তিনি, কিন্তু লিখছেন এরকম মণি। আজ্ঞা হাঁ, আপনি ভীষ্মদেবের কথা যেমন বলেছিলেন। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, কি বলেছিলাম বলো দেখি। মণি, ভীষ্মদেব সরসজ্জায় কাঁদছিলেন। পাণ্ডবেরা শ্রীকৃষ্ণকে বললেন, ভাই এ কি আশ্চর্য, পিতামহ এত জ্ঞানী অথচ মৃত্যু ভেবে কাঁদছেন। শ্রীকৃষ্ণ বললেন, ওকে জিজ্ঞাসা করো না কেন কাঁদছেন। ভীষ্মদেব বললেন, এই ভেবে কাঁদছি যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না। হে কৃষ্ণ, তুমি এই পাণ্ডবদের সঙ্গে সঙ্গে ফিরছো, পদে পদে রক্ষা করছো, তবু এদের বিপদের শেষ নাই। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঈশ্বরের কার্য বোঝা যায় না, এবং সেইখানেই ভীষ্মদেবের প্রসঙ্গ তিনি একাধিকবার করেছেন, এখানেও আমরা পেলাম। এই যে ঈশ্বরের প্রসঙ্গ কিছু বোঝা যায় না, তার কার্যের ইতি করা যায় না, এটি শ্রীরামকৃষ্ণ কি জন্য বলছেন? এটি বলছেন পুরো ব্যাপারটি যে নিরুৎসাহিত করবার জন্য নয়, তত্ত্ব কথাকে সরিয়ে রেখে দেওয়া চিরকালের জন্য ওই রকম ভাবে নয়, কিন্তু কেউ যদি বেশি তত্ত্ব নিয়ে মাথা ঘামায় এবং লক্ষ্যকে বিচ্যুত হয়ে যায়, লক্ষ্যের সম্বন্ধে যতটা উৎসাহ ছিল সেটা হারিয়ে গেল, তত্ত্বের
পেছন পেছন অনুসরণ করতে গিয়ে এই জায়গা থেকে শ্রীরামকৃষ্ণ ওই তত্ত্ব কথার মধ্যে বেশি থাকতে বারণ করতেন। তারা মৌখিক বিচারের মধ্যে দিয়ে ঠিক হবে না। এই বলতে বলতে কি সুন্দর করে শ্রীরামকৃষ্ণ আনছেন যে এই যে ধোঁয়া তৈরি হয়ে আছে, যে তত্ত্ব কথার মধ্যে দিয়ে বুঝতে পারা যাচ্ছে না, এই যে একটা কিরকম ভাবে দৃষ্টি অবরুদ্ধ হচ্ছে, এইটিতে আসছেন। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ তাঁর মায়াতে সব ঢেকে রেখেছেন, কিছু জানতে দেন না। কামিনী কাঞ্চন মায়া, এই কামিনী কাঞ্চন মায়া কথাগুলিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। এই মায়াকে সরিয়ে যে তাকে দর্শন করে সেই তাকে দেখতে পায়। একজনকে বোঝাতে বোঝাতে মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন, ঈশ্বর একটি আশ্চর্য ব্যাপার, মানে শ্রীরামকৃষ্ণ এইটি বোঝাচ্ছিলেন। একজনকে বোঝাতে বোঝাতে দেখালেন, হঠাৎ সামনে দেখলাম দেশের অর্থাৎ কামারপুকুরের একটি পুকুর, আর একজন লোক পানা সরিয়ে যেন জল পান করলে। জলটি স্ফটিকের মতো। দেখালে যে সেই সচ্চিদানন্দ মায়ারূপ পানাতে ঢাকা, যে সরিয়ে জল খায় সেই পায়। তো বলছেন যে তার মায়াতে সব ঢেকে রেখেছেন। ওই যে প্রশ্ন ছিল তো যে পূর্বজন্ম সংস্কার এই সবগুলো নিয়ে, বলে ওইগুলোর দিকে তুমি যাবে কি করে, মায়াতে সমস্ত ঢেকে রেখেছে, অতএব সেই মায়াকে যাতে অপসারণ করতে পারো যেভাবেই হোক, সেইটিকে ভাবো। মানে তত্ত্ব কথাকে অনুসরণ করতে গেলে মনের মধ্যে শুদ্ধতা লাগে, তো সেখানে প্রথমে আলোচ্য হচ্ছে যে মায়ার অবস্থান, মায়া যেভাবে আবৃত করে রাখে, মায়া যেভাবে বিক্ষিপ্ত করে, এই সবগুলোকে ভাবতে হবে। আর সেটিকে যখন বলছেন তখন সেটা তত্ত্ব কথার মতো একেবারেই শোনাচ্ছে না, সেটি একেবারে কি সুন্দর বাস্তবকে ছুঁয়ে আছে, অদ্ভুত ঘরোয়া ভাষায় বর্ণিত হয়ে। বলছেন যে কামিনী কাঞ্চন মায়া, তার আগে আমরা ভাবছি যে মায়ার সম্বন্ধে তো শাস্ত্রে কত রকমের বলা আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে একালে কামিনী কাঞ্চনই মায়া, এটা বহুবার তিনি বলেছেন। তার মানে সোজা কথায় যে ওই যে আমরা রজ্জুতে যেটা বলা হয় শাস্ত্রে, রজ্জুতে সর্পভ্রম, যে একটা পোড়া দড়ি পড়ে আছে, সেটা দেখে মনে হচ্ছে যেন সাপ, দেখে আঁতকে উঠলো। তো এই হচ্ছে যে মায়াতে এরকম হলো, যে যেটা যা নয় সেরকম মনে হলো। তো সেটা তো উদাহরণ হিসেবে ঠিক আছে, কিন্তু ওই পোড়া দড়ি আর সাপ, আর সাপ বলে মনে হচ্ছে আসলে তো সাপ নয়, তাহলে তো রিস্ক কিছু নেই। তো শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে না, বিপদ আছে, মানুষ তার সত্যিকারের পথ থেকে বিচ্যুত হয়ে যায়। ওই মায়ার ওই উদাহরণটা আছে ঠিক আছে, কিন্তু মায়া ব্যাপারটা কিরকম, কোথার থেকে আসে, ওটার প্রধান উৎসটা কি বা উৎসগুলো কি, সেখানে তিনি বলছেন কামিনী কাঞ্চন মায়া। যে পুরুষ মানুষদের কাছে যখন বলেছেন এইভাবে করেই বলেছেন যে স্ত্রীলোক এবং অর্থ, এই দুটি মিলেই মায়া। অর্থাৎ এই দুটির মধ্যে দিয়েই মানুষ যখন জগৎকে দেখবার চেষ্টা করছে তখন সব ভুল করে ফেলছে, অনিত্য বস্তুকে নিত্য বলে ভাবছে, এরকম হচ্ছে কামিনী কাঞ্চন মায়া। অন্যত্র বলেছেন কামিনী কাঞ্চনই মায়া। তো সেইটি এখানে আনছেন ওই প্রসঙ্গে যে ওই তত্ত্ব কথা অনুসরণ করবার আগে এইটা খুব করে ভাবা দরকার যে মায়াকে সরাতে হবে। আর সরালে এই যে নেতিবাচক একটা ভাব, যে মায়া তোমার দৃষ্টিকে প্রতিহত করে দিচ্ছে, অবরুদ্ধ করছে, নেতিবাচক ভাবের সঙ্গে সঙ্গে উচ্চারিত হচ্ছে শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ থেকে অসাধারণ গভীর মধুর ইতিবাচক সদর্থক প্রসঙ্গ। বলছেন এই মায়াকে সরিয়ে যে তাকে দর্শন করে সেই তাকে দেখতে পায়। তার মানে হলো যে মায়া সরানো যায় এবং সেটি সরিয়ে সেই সচ্চিদানন্দকে দর্শন করা যায়। একজনকে বোঝাতে বোঝাতে দেখালেন, দেখালেন মানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে মানে ভঙ্গিটি হচ্ছে বা বক্তব্যটা হচ্ছে যে আমি একজনকে বোঝাচ্ছিলাম আর সেই সময় তিনি দেখালেন। কি অপূর্ব কথা, যে ভগবান এটি দেখিয়ে দিলেন, ঈশ্বর এরকম করে দিলেন। তো শ্রীরামকৃষ্ণ যে কথামৃত প্রদান করছেন বিভিন্ন সময় এইভাবেই তো তিনি বলেছেন যে মা বলছেন, মা সব জানে। এখানে বলছেন একজনকে বোঝাতে বোঝাতে দেখালেন, যে ঈশ্বর দেখালেন, এটি বলছেন মানুষ ভাবের শ্রীরামকৃষ্ণ, যে যেন তিনি একজন আচার্য, তিনি শেখাচ্ছেন। তো সেই তিনি ওইরকম ভাবে বলছেন যে ভগবান দেখিয়ে দিলেন। তাহলে ভগবান স্বয়ং কথা বলছেন, কিন্তু মানুষ ভাব অবলম্বন করে একটা গল্প, কিন্তু এই গল্পটি অসত্য নয়, সত্যের থেকেও সত্য। তো সেটি কি বলছেন প্রসঙ্গটি, একজনকে বোঝাতে বোঝাতে দেখালেন, হঠাৎ সামনে দেখলাম, দুবার করে বললেন যে একজনকে বোঝাতে বোঝাতে দেখালেন, হঠাৎ সামনে দেখলাম দেশের একটি পুকুর, মানে কামার পুকুরের একটি পুকুর, আর একজন লোক পানা সরিয়ে যেন জলপান করলে।
মানে দর্শনটা ওই রকম যে একজন পানাটা সরিয়ে জলপান করছে, যেন মানে একটা ওই ভাবে ওইরকম দর্শন হচ্ছে। জলটি স্ফটিকের মতন। তাহলে এই যে যখন ভাবে দর্শন হয়, শ্রীরামকৃষ্ণ বলেছেন একাধিকবার যে সেটা এমনি যে চর্মচক্ষুতে যে দর্শন তার থেকেও বেশি প্রত্যক্ষ, তার থেকেও বেশি শক্তিশালী, গভীর। আর এখানে ওই দর্শনটাই হচ্ছে যে একজন যেন জল পান করলে, এরকমই দর্শনটা হচ্ছে তার, যে আরেকজন লোক পানা সরিয়ে যেন জল পান করলে জলটি স্ফটিকের মতন দেখালে যে সেই সচ্চিদানন্দ মায়ারূপ পানাতে ঢাকা, যে সরিয়ে জল খায় সেই পায়। এই জায়গাতে নিয়ে আসছেন। শুনো, তোমায় অতি গুহ্য কথা বলছি। গুহ্য কথা শব্দ দুটি মাস্টারমশাই স্থূলাক করে দিয়েছেন। ঝাউতলার দিকে বাহ্যে করতে করতে দেখলাম চোর কুঠরির দরজার মতো একটা সামনে। কুঠরির ভিতর কি আছে দেখতে পাচ্ছি না। আমি নড়ুন দিয়ে ছেঁদা করতে লাগলাম, কিন্তু পারলুম না। ছেঁদা করি কিন্তু আবার পুড়ে আসে। তারপর একবার এতখানি ছেঁদা হলো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এইসব বলিয়া মৌনাবলম্বন করিলেন। এইবার আবার কথা কহিতেছেন, এসব বড় উঁচু কথা, ওই দেখো আমার মুখ কে যেন চেপে চেপে ধরছে। এরকম শ্রীরামকৃষ্ণ বলছেন যে গুহ্য কথা, যে একটা কোনো প্রসঙ্গ আছে কথামৃততে যেভাবে দেওয়া আছে তার থেকে পরিষ্কারভাবে বোঝারও জায়গাটি নেই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেরকম যেরকম বলেছেন মাস্টারমশাই সেইভাবেই সেটির বর্ণনা করেছেন। ঠাকুর বলছেন, শোনো শুনো, তোমায় অতি গুহ্য কথা বলছি। ঝাউতলার দিকে তিনি গেছেন বাহ্যে করতে গিয়ে দেখছেন যে চোর কোঠরির মতো, এবং সেটির তার দিকে কি আছে, নড়ুন দিয়ে ছাঁদা করছেন। ছাঁদা করি কিন্তু আবার পুড়ে আসে। তারপর একবার এতখানি ছাঁদা হলো। এই যে একটা সামনে ব্যবধান, সেটিকে তিনি ছিন্ন করছেন, ছিন্ন করলে আবার সেটা জুড়ে যাচ্ছে, আবার আগে বন্ধ কথা, কিন্তু তারপর করতে করতে একটা বড় রকমের ছেঁদা হলো। এই সব বলছেন, যার সঙ্গে তার সাধনের, তার উপলব্ধির খুব গূঢ় কথা জড়িত, তিনি নিজেই সেটি বলছেন। এইটা বলে মৌনাবলম্বন করিলেন, চুপ করে গেলেন। এবার আবার কথা কইতেছেন, এসব বড় উঁচু কথা, ওই দেখো আমার মুখ কে যেন চেপে চেপে ধরছে। ওই যে মা বলতে দিচ্ছেন না, মা আর বেশি প্রকাশ করতে দিচ্ছেন না, এটি শ্রীরামকৃষ্ণের একাধিক ক্ষেত্রে হয়েছে যে আর তিনি বলতে দিচ্ছেন না। এমনিতেও শ্রীরামকৃষ্ণ বলতেন যে সবই তিনি মায়ের ইচ্ছায় বলেন, যে তিনি যন্ত্রী আমি যন্ত্র, আমি যন্ত্র তিনি যন্ত্রী, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে সত্যিই মা যেরকম বলাচ্ছেন তিনি সেরকমই বলছেন, আর মা যেখানে বলতে দিচ্ছেন না সেখানে দিচ্ছেন না। এবং সেটা কিরকম বলছেন, ওই দেখো আমার মুখ কে যেন চেপে চেপে ধরছে। তাই শ্রীরামকৃষ্ণ খুব অদ্ভুত অবস্থার মধ্যে দিয়ে এইসব কথা বলেন, যে তার মুখ কে যেন চেপে ধরছেন, যে গুরু কথা বলতে দিচ্ছেন না, সেটি শ্রীরামকৃষ্ণ বলছেন। তারপর আবার চলছে প্রসঙ্গ, জনিতে বাস সচক্ষে দেখলাম, কুকুর কুকুরির মৈথুন সময় দেখেছিলাম। যে সেখানে ওই সচ্চিদানন্দের প্রকাশ, বলছেন সেটি সচক্ষে দেখেছেন। তাঁর চৈতন্যে জগতের চৈতন্য। এক একবার দেখি ছোট ছোট মাছের ভিতর সেই চৈতন্য কিলবিল করছে। তা বলছেন যে এক একবার দেখি ছোট ছোট মাছের ভিতর সেই চৈতন্য কিলবিল করছে। কি অদ্ভুত প্রাণবন্ত বর্ণনা, যে ছোট ছোট মাছ। এই যে খুব বাঙালির কাছে এটা তো খুব চমৎকার একটা দৃশ্য, যে মাছগুলো কিরকম খেলা করছে, চিকচিক চিকচিক করছে, ছোট ছোট মাছ। তাহলে তার মধ্যে তাদের গতি রয়েছে, তার মধ্যে একটা অন্য রকমের সজীবতা আছে। তা সেটি বলছেন এক একবার দেখি ছোট ছোট মাছের ভিতর সেই চৈতন্য কিলবিল করছে। কারণ এই যে মাছগুলো ছোট, কিন্তু তাদের মধ্যে সেই চৈতন্য রয়েছেন এবং কিলবিল করছেন, মানে একেবারে প্রকাশিত, একেবারে জীবন্ত, একেবারে আনন্দপূর্ণ, একেবারে সেই যাকে বলা হয়েছে সচ্চিদানন্দ। তিনি সৎ, তিনি প্রকাশিত, তিনি আনন্দপূর্ণ। সেইটি বাংলা ভাষায় শ্রীরামকৃষ্ণ যখন আনছেন তখন বলছেন তাঁর চৈতন্যে জগতের চৈতন্য। আমাদের উপনিষদে আছে তস্য ভাষা সর্বমিদং বিভাতি। তো এই যে তাঁর চৈতন্যের সমস্ত কিছু, তাঁর চৈতন্যে জগতের চৈতন্য, মানে জগতের চৈতন্য সম্পাদন হচ্ছে তাঁর চৈতন্যের জন্যই। আর তারপরে নিয়ে আসছেন একেবারে ঘরোয়া ভঙ্গিতে, এক একবার দেখি ছোট ছোট মাছের ভিতর সেই চৈতন্য কিলবিল করছে। এই যে চৈতন্য কিলবিল করা, এটা একটা অদ্ভুত প্রকাশ। আমরা বলছিলাম যে সচ্চিদানন্দ, সেটি যেমন শুনতে ভালো, অসাধারণ
সংস্কৃত দেব ভাষায় প্রকাশিত, তেমনি আবার এই মাতৃভাষায় শ্রীরামকৃষ্ণ যা বলছেন তাতে দুটো জিনিস বোঝা যায়। একটা হচ্ছে এটির মধ্যেও অসামান্য সারস্বত গুণ আছে, ভাষা নড়ছে চড়ছে। আরেকটি হচ্ছে এইরকম কে বলতে পারেন সেই সচ্চিদানন্দ সম্বন্ধে যে সেই চৈতন্য কিলবিল করছে, এটি বলতে পারেন যিনি ওই ব্যাপারটি পুরো জানেন, এটা মোটামুটি বলা। আরেকটা হচ্ছে যিনি স্বয়ং চৈতন্য স্বরূপ। তা না হলে এই রকম ভাবে উদাহরণ কিছুতেই দেওয়া যায় না। কেউ রিস্ক নেবে না, নোবডি উইল ডেয়ার যে সচ্চিদানন্দর প্রসঙ্গ নিয়ে আসা হচ্ছে এবং বলছেন যে এক একবার দেখি ছোট ছোট মাছের ভিতর সেই চৈতন্য কিলবিল করছে। এই কিলবিল করা, এ তো পুকুরের ধারের ভাষা, লোকের এখান থেকে ওরকম ভাবে বলে, কি বাজারে দেখছে মাছগুলো কিলবিল করছে, সেই ভাষাকে নিয়ে আনন্দ বাজারের সন্ধান দিচ্ছেন। স্বর্গীয়, ঈশ্বরীয়, আধ্যাত্মিক উচ্চতম সংবাদ আনয়ন করছেন শ্রীরামকৃষ্ণ, যিনি ওই চৈতন্য স্বরূপ। তিনি এই মানব রূপ পরিগ্রহ যে করেছেন, এটি যারা বলেন তারা যে অতিশয়োক্তি করেন না, সেটা এখান থেকে অনুমান করা যায় এই ধরনের উচ্চারণের দ্বারা, যে ভগবান স্বয়ং অবতীর্ণ হয়ে এরকম কথা বলছেন। বলা হয় যে ভাষা হচ্ছে ভাবের বাহন, ভাবকে বহন করে নিয়ে যায় ভাষা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীরামকৃষ্ণের বাহন। শ্রীরামকৃষ্ণের যে ভাব, সেটিকে বহন করে নিয়ে চলেছে কথামৃত। তো কথামৃত তো তাঁরই কথা, কিন্তু ওই কথা বা ওই অমৃত কথা হচ্ছে শ্রীরামকৃষ্ণের ভাবের বাহন। আর দুই মলাটের মধ্যে বা অন্য যেরকম ভাবে কথামৃতকে ধরে রাখা আছে, সাইবার স্পেসে হোক, গ্রন্থাগারে হোক, নিজের বাড়িতে হোক, নিজের হৃদয়ে হোক, সেই কথামৃত শ্রীরামকৃষ্ণের নিজস্ব বাহন বুঝতে পারা যায়। এই রকম দৃষ্টান্তের ক্ষেত্রেও বটেই, যেখানে দেখা যাচ্ছে যে কিভাবে তিনি ভাষাকে ব্যবহার করে একটি জীবন্ত চিত্রকে উপস্থাপন করছেন মানুষের কল্যাণের জন্য, জাগরণের জন্য, উদ্বোধনের জন্য, মোক্ষের জন্য। শ্রীরামকৃষ্ণ সেটি করছেন। গাড়ি শোভাবাজারের চৌমাথায় দরমাহাটার নিকট উপস্থিত হইল। ঠাকুর আবার বলিতেছেন, এক একবার দেখি বর্ষায় যেরূপ পৃথিবী জোরে থাকে, সেই রূপ এই চৈতন্যতে জগৎ জোরে রয়েছে। জোরে রয়েছে মানে জারিত হয়ে রয়েছে। লোকে বলে যে একটা জিনিস একবার নুন টুন দিয়ে মাখিয়ে একবার নুনের জোরে আছে, একেবারে থকথকে হয়ে আছে। তো ওইরকম কোনো একটা জিনিস সেটা খেতে ভালো হবে কিনা অন্য প্রসঙ্গ, কিন্তু একেবারে মাখামাখি হয়ে রয়েছে, জারিত হয়ে রয়েছে, জগৎ চৈতন্যে জোরে রয়েছে, জারিত হয়ে রয়েছে, মানে পুরোটা চৈতন্য মাখা এবং বিউটিফুল, স্প্লেন্ডিড। এক একবার দেখি বর্ষায় যেরূপ পৃথিবী জোরে থাকে, সেই রূপ এই চৈতন্যতে জগৎ জোরে রয়েছে। বর্ষায় জোরে থাকার প্রসঙ্গটা কোথা থেকে এলো? আমরা অন্তত কোথাও এরকম ভাবে পাইনি। বর্ষা যখন হচ্ছে, বৃষ্টি যখন হচ্ছে, তখন সমস্তটা ওই ভাবেতে, ওই বর্ষার অনুষঙ্গে জোরে আছে। বললেন এক একবার দেখি বর্ষায় যেরূপ পৃথিবী জোরে থাকে, তার মানে শুধু জল নয়, ওই সমস্তটা মিলে। গ্রামের কোনো কুঁড়ে ঘরে কেউ রয়েছেন আর চারিদিকে বৃষ্টি পড়ছে, ঝিমঝিম করে, ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে, এক টানা নিরবচ্ছিন্ন বৃষ্টি পড়ে যাচ্ছে। ধরলাম জল দাঁড়ায়নি, অন্য কোনো ভয় নেই যে বিরাট কিছু হবে, নদী ইত্যাদি এরকম ভয় নেই। কিন্তু চারিদিকের প্রকৃতিতে কেউ যদি কুঁড়ে ঘরে বসে, সেই গ্রামের ঘর, সেখানে বসে যদি শোনেন ঝিমঝিম ঝিমঝিম করে, ঝুপঝুপ ঝুপঝুপ করে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়ে যাচ্ছে, নিরন্তর বৃষ্টি হয়ে যাচ্ছে, তখন কি মনে হবে? তখন মনে হবে যে এই যে বর্ষা, এই যে বৃষ্টি, এটি পুরো অধিকার করে রেখেছে কোন জায়গাটাকে, এই আমি যেখানে বসে আছি এইখানে। আর আকাশের দিকে তাকালে যেরকম ঘন মেঘ রয়েছে, তাতে মনে হচ্ছে পুরো পৃথিবীকেই এই বর্ষা অধিকার করে রয়েছে, এবং পৃথিবীর তাতে কি আনন্দ। বর্ষার দ্বারা পৃথিবী অধিগৃহীত, এই বর্ষা পৃথিবীর ওপরেতে রাজ করছে, পৃথিবীর বুকের ওপরে বর্ষা বিরাজ করছে,
পৃথিবী বর্ষায় জোরে আছে, ঝিমঝিম ঝিমঝিম ঝুপঝুপ ঝুপঝুপ করে পুরো পৃথিবীতেই বুঝি বৃষ্টি হচ্ছে, সেই রকম ভাবে নিখিল বিশ্ব চরাচর চৈতন্যে জোরে রয়েছে। অসাধারণ শ্রীরামকৃষ্ণের এই উপমা, যে তার মধ্যে কান পেতে শুনলে যে সৌন্দর্য আছে, যে ভাব তন্ময়তা আছে, যে সমাধির আহ্বান আছে, সেইটিকে শ্রীরামকৃষ্ণ তুলে আনছেন যখন বলছেন, এক একবার দেখি বর্ষায় যে রূপ পৃথিবী জোরে থাকে, সেই রূপ এই চৈতন্যতে জগৎ জোরে রয়েছে। বলা হয়েছে শাস্ত্রে সচ্চিদানন্দ, সৎচিৎ আনন্দ, আমরা একটু আগে উল্লেখ করেছি যে তিনি আনন্দ স্বরূপ। এইবারে সেই আনন্দকে কিভাবে প্রকাশ করা হবে, তখন সেই আনন্দের প্রকাশ এক একজনের ক্ষেত্রে এক এক রকম তো হবে, কারণ এ তো আর এমনি মজার কোনো জিনিস নয়, এমনি হালকা আস্বাদনের বস্তু নয়। সেই সচ্চিদানন্দ, তার মধ্যে যে আনন্দ, সেই আনন্দের এক এক জায়গায় এক এক রকমের প্রকাশ হবে, এ তো স্বাভাবিক। তা শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে ওই আনন্দের যে প্রকাশ হচ্ছে সেটি খুব নবীন এবং খুব মৌলিক। যে ওই সচ্চিদানন্দের যে আনন্দ স্বরূপ, যখন চৈতন্যের কথা বলছেন, সেই যেমন বলা হয় ফুটি ফাটা, শ্রীরামকৃষ্ণের মুখকে একজন দেখে বলছেন যে ফুটি ফাটা মুখ, এত প্রশান্ত, এত আনন্দপূর্ণ একেবারে। তো সেই যে ফুটি ফাটা মুখ আনন্দে, সেই শ্রীরামকৃষ্ণ এই চৈতন্যের প্রসঙ্গে যে আনন্দ ব্যক্ত করছেন এবং যে ভাষায়, যে ভঙ্গিতে, যে উপমাতে, তাতে বোঝা যাচ্ছে যে সেই আনন্দ স্বরূপকে অনন্ত কেন বলা হয়েছে, যে এক একজন এক এক রকম ভাবে আস্বাদন করে সেটিকে এক এক রকম ভাবে প্রকাশ করবে, আর জগৎ আনন্দে চমকে চমকে পুলকিত হয়ে উঠবে। শ্রীরামকৃষ্ণ বলছেন, এক একবার দেখি বর্ষায় যেরূপ পৃথিবী জোরে থাকে, সেই রূপ এই চৈতন্যতে জগৎ জোরে রয়েছে। এই বলার ভঙ্গি আলাদা। বর্ষা, মেঘমল্লার কি অন্য রাগ, রাগিনী যখন কেউ বাজাচ্ছেন, তখন বলা হয় যে যারা গান শুনতে জানেন, যারা সঙ্গীতের মর্ম বোঝেন, তারা বলেন যে আহা হা, বৃষ্টির রাগ বাজছে, কি রাগিনী, আর একেবারে কি চমৎকার, মনে হচ্ছে যেন চারিদিকে বৃষ্টি পড়ছে। ওই সব ভাবছি না যে এর ফলে সত্যিই বৃষ্টি নেমে গেল, বৃষ্টি নামে নি, আমি জানি এখন বৃষ্টি হওয়ার কথাও নয়, আর আমি বাইরে বেরিয়ে বৃষ্টি এক্সপেক্টও করবো না, বৃষ্টি কিন্তু পড়ছে, পড়ছে আমার মনের মধ্যে। যখন ওই সঙ্গীত পরিবেশিত হচ্ছে ঠিক ঠিকভাবে, তখন মনের মধ্যে বৃষ্টির সূচনা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ যেভাবে বর্ণনা দিচ্ছেন, তাতে অন্তরের চৈতন্য সত্তার জাগরণ ঘটতে চাইছে, যখন তিনি এই রকম ভাবে বলছেন যে এক একবার দেখি বর্ষায় যেরূপ পৃথিবী জোরে থাকে। তাহলে এই যে বর্ষার কথা তিনি বলছেন, বর্ষার সঙ্গীত পরিবেশন করছেন, এ ভারী চমৎকার, এই অন্য রকমের বর্ষা মঙ্গল। এই বর্ষার কাহিনী শুনলে, এই বর্ষার প্রসঙ্গ শুনলে, এই বর্ষার সংকেত অনুধ্যান করলে মানুষের মঙ্গল আছে। বর্ষা মঙ্গল শ্রীরামকৃষ্ণের চৈতন্যের জাগরণের মহা আহ্বান ধ্বনি। সেটি ধ্বনিত হচ্ছে 21শে জুলাই 1883, অন দ্য মুভ, when he is on the move, গাড়ি করে যাচ্ছেন, সেই সময় শ্রীরামকৃষ্ণ এইসব কথা বলছেন। বলতে বলতে এরকম হচ্ছে। তো মাস্টারমশাই একটু আগে লিখেছেন যে গাড়ি শোভাবাজারের চৌমাথায় দরমাহাটার নিকট উপস্থিত হইল, এখন অধরবাবুর বাড়ি একটু দেরি আছে, সেইখানে এইসব কথা হয়েছে। এবং এই যে চৈতন্য আর কি বললেন, জগৎ জোরে থাকা, এত উচ্চ প্রসঙ্গ বলেছেন বলেই শ্রীরামকৃষ্ণ আবার ব্যাক ফুটে চলে যাচ্ছেন, মানে ডিফেন্সিভে চলে যাচ্ছেন। এটা আমরা আগেও লক্ষ্য করেছি ওর এই ভঙ্গি, যে যখন খুব উচ্চ কিছু বলেন, তখন যদি কেউ বলেন যে আপনার কাছ থেকে এগুলো কি চমৎকার শুনলাম, তাহলে উনি একবার সঙ্গে সঙ্গে গুটিয়ে নেন যে না না, আমি কেউ নই, এরকম ভাবে বলতে থাকেন যে ঈশ্বরকে ডাকো, তিনিই সব জানিয়ে দেবেন। আর এখানে স্বতঃপ্রবৃত্ত হয়ে নিজে নিজেই ওইরকম বলছেন। ওইটা বলবার পরেই বলছেন, কিন্তু এত তো দেখা হচ্ছে, আমার কিন্তু অভিমান হয় না। এইরকম ভাবে বললেন, এই যে বলছেন কিন্তু এত তো দেখা হচ্ছে, আমার কিন্তু অভিমান হয় না। ওই যে কথাটি বলছেন, শ্রীরামকৃষ্ণ নিজেও জানেন যে যেভাবে চৈতন্য সত্তার কথা বলছেন, এটা একেবারে মাস্টারপিস, অতি উচ্চাঙ্গের প্রসঙ্গ। সেটি যখন উচ্চারিত হচ্ছে, তখন বালক বৎ শ্রীরামকৃষ্ণ, মায়ের সন্তান শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই তুমি কিন্তু ভুল করো না যে আমি এইসব বলছি। এই ভঙ্গি তার, কি চমৎকার। কিন্তু এত তো দেখা হচ্ছে, আমার কিন্তু অভিমান হয় না। অভিমান হয় না মানে অহংকার হয় না যে আমি এটা বললাম, বিলিভ মি, আমার এরকম মনে হয় না। অর্থাৎ ওই প্রসঙ্গে আসতে চাইছেন যে আমার ওটা হয় না। তার মানে যেন ওইটার মধ্যে দিয়ে কেউ যদি ভাবেন যে শ্রীরামকৃষ্ণ এই রকম বলেছেন, আমরাই তো ভাবছিলাম,
আমরাই ভাবছিলাম, এবং সেটা আমরা ভুল ভাবছিলাম না, যে কি উচ্চাঙ্গের বস্তু পরিবেশিত হচ্ছে। আর শ্রীরামকৃষ্ণ মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, সেই রকম ভাবে দ্য ভেরি জেন্টল পরমহংস, তিনি বলছেন কিন্তু এত তো দেখা হচ্ছে, আমার কিন্তু অভিমান হয় না। মণি সহাস্যে, আপনার আবার অভিমান? তিনি তো দেখেছেন যে ঠাকুর একেবারে বাচ্চাদের মতো, যে বক্তৃতা দেবো, লোককে শেখাবে, তারা আমাকে খুব সম্মান করবে, আমাকে প্রণাম করতে আসবে, এইসব ওনার মধ্যে নেই। তাই ওই অভিমান শুনে উনি বলছেন, প্রতিবাদ করছেন আনন্দের সহিত এবং ভক্তির সঙ্গে, বলছেন আপনার আবার অভিমান। শ্রীরামকৃষ্ণ, মায়েরই বলছি, আমার যদি একটুও অভিমান হয়, তার মানে যে সত্যি বলছি, আমার একদম অভিমান হয় না, যে তার মানে যে আমি এইগুলো বলিনি, আমার মধ্যে থেকে মা, আমার মধ্যে দিয়ে মা বলছেন, মা বলেছেন। ওই যে একটু আগেই বললেন যে মুখ চেপে ধরছে, তাহলে তিনি যদি মুখ চেপে ধরেন, তাহলে যেগুলো বলা হচ্ছে সেগুলো তিনি বলাচ্ছেন, সেই জন্য বলা হচ্ছে। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের ভাব। খুব অসামান্য যে চোখের সামনে এই রকম সমস্ত ঘটছে। মণি, মাস্টারমশাইয়ের বেশ মজা লেগেছে ব্যাপারটাতে। তা মণি, তিনি বলছেন, গ্রিস দেশে একটি লোক ছিলেন, তার নাম সক্রেটিস। দৈববাণী হয়েছিল যে সকল লোকের মধ্যে তিনি জ্ঞানী। সে ব্যক্তি অবাক হয়ে গেল। তখন নির্জনে অনেকক্ষণ চিন্তা করে বুঝতে পারলে। তখন সে বন্ধুদের বললে, আমি কেবল বুঝেছি যে আমি কিছুই জানি না, কিন্তু অন্যান্য সকল লোকে বলছে আমাদের বেশ জ্ঞান হয়েছে, কিন্তু বস্তুত সকলেই অজ্ঞান। মাস্টারমশাই এই অ্যাঙ্গেল থেকে এটিকে দেখেছেন যে আমি কিছুই জানি না, এটা হচ্ছে খুব জ্ঞানের অবস্থা, যেটি সক্রেটিসের ছিল। কিন্তু মাস্টারমশাই এইভাবে দেখলেও শ্রীরামকৃষ্ণের বক্তব্যের মধ্যে অন্যতর সুর রয়ে যাচ্ছেই, সেটি আমাদের দৃষ্টিগোচর হচ্ছে, যে তিনি কিছু জানেন না, এ তো শ্রীরামকৃষ্ণ বলেনি। কিন্তু সক্রেটিসের সঙ্গে তফাৎ হচ্ছে এইখানে, যে সক্রেটিসের যদি ভাবি জীবন, যে তিনি ভাবতেই পারেন যে তিনি কিছু জানেন না, তার মানে তিনি যা জানেন সেটা এতটাই কম যে পুরো জগতের যে জ্ঞানরাশি সেই তুলনায় কিচ্ছু নয়, এক। দুই হচ্ছে যে যেটি জানেন সেটিও সম্পূর্ণ নয়। কেন সম্পূর্ণ নয়? সেটা আমাদের যে কোনো জাগতিক জিনিস দেখলেই বোঝা যাবে, যে কোনো জিনিসকেই বলা যাবে না যে পুরোটা জানি। কোনো বিজ্ঞানীও বলতে পারেন না যে একেবারে মোস্ট ফান্ডামেন্টাল স্টেট পর্যন্ত জানি, সে কিছুতেই বলা যায় না। সুতরাং পুরোটাই জানি এটা বলা যায় না। সক্রেটিস সেটা বলছেন যে আমি জানি যে আমি জানি না, এটাই আমার অন্যদের সঙ্গে তফাৎ। কিন্তু ওই জানা টানার ব্যাপারগুলো আমারই অধীন। আমি চেষ্টা করেছি, এই আমিটাকে আমরা লক্ষ্য করছি, যে আমি চেষ্টা করেছি, আমি অনেক দূর গেছি, গিয়ে আমি বুঝেছি যে না, পুরো ব্যাপারটা এমন আছে যে যেটা আমার সাধ্যের মধ্যে নেই। সক্রেটিসের সঙ্গে তফাৎ হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে যা কিছু হচ্ছে সবটা তাঁরই ইচ্ছাতে হচ্ছে। আমি ইজ জাস্ট নট দেয়ার। আমি চেষ্টা করেছি, আমি সাধন করেছি, আমি বলেছি, এইসব কোথাও নেই। শ্রীরামকৃষ্ণ বলছেন, স্বামী শারদানন্দজি মহারাজ লীলা প্রসঙ্গ, শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গের মধ্যে লিখছেন যে ঠাকুর বলছেন যে তার সাধনের প্রথম অবস্থায় তিনি তার দেহের মধ্যে থেকে একজন সন্ন্যাসী পুরুষকে নিষ্ক্রান্ত হতে দেখতেন। তিনি বেরিয়ে আসতেন, তার হাতে ত্রিশূল। ঠাকুর বলছেন যে একদম তাঁরই, বলছেন আমারই মতো দেখতে। তো তাঁরই মতো একজন সন্ন্যাসী পুরুষ, এবং তিনি ত্রিশূল হাতে বসতেন, বেরিয়ে আসতেন, এবং বেরিয়ে এসে শ্রীরামকৃষ্ণকে সাধন করাতেন। এবং তার অঙ্গের মধ্যে, শ্রীরামকৃষ্ণের অঙ্গের মধ্যে সব যেন লক, তালাচাবি মারা হয়ে যেত। আসন থেকে উঠতে পারতেন না যতক্ষণ না একটা স্তরে উপনীত হতেন। এবং সেই সন্ন্যাসী ওরকম ভয় দেখাতেন যে একেবারে আসনে বসে থাকবে, বলে ত্রিশূল হাতে, কিন্তু তাঁরই মধ্যে থেকে বেরোচ্ছে। এই শ্রীরামকৃষ্ণ বলছেন যে তাঁর এইরকম সব অবস্থা, এখানে ওইভাবে করে তিনি সব পেয়েছেন। পরে যারা গুরু রূপে এসছেন, শ্রীমত্ততাপুরীজি, ভৈরবী ব্রাহ্মণীজি, এরা যখন এসেছেন, তখন কি হয়েছে যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে তিনি আগে যা পেয়েছেন সেইগুলো এই শাস্ত্রের কথার সঙ্গে সব মিলে যেত। স্বামী শারদানন্দজি মহারাজ বলছেন যে তার মানে শ্রীরামকৃষ্ণের গুরুকরণ হচ্ছে ওই জন্যই যে ওই শাস্ত্র প্রমাণগুলি নিজের জীবনের সঙ্গে মিলে গেছে, কিন্তু তার ভেতর থেকে সত্তা তিনি সমস্ত করিয়ে নিয়েছেন, এটি শ্রীরামকৃষ্ণ নিজে বলছেন। সেই জন্য তার যে সাধনা, তার যে আহরণ, সবটা সেটা বিধি নির্দিষ্ট। আর সেই বিধি মানে তিনি আলাদা না, তিনি ভেতরেই রয়েছেন। এই সব মিলেমিশে শ্রীরামকৃষ্ণের জীবন কাহিনী। যিনি বলতেন এখানকার, অর্থাৎ নিজের কথা বলতেন, এখানকার আগে ফল তারপর ফুল।
যে ভেতরের প্রাপ্তি আগে হয়ে গেছে, তারপর ওই সাধন ভজন প্রথাবিহিত যা কিছু হয়েছে। তো সুতরাং তফাৎ হচ্ছে যে তিনি যা কিছু তার জীবনে ঘটেছে, যা কিছু তিনি বলছেন, সবই সেই তাঁর ইচ্ছায়। সেই তাঁর মানে কে? ওই ইচ্ছাময়ীর ইচ্ছা, যেমন কোথাও বলছেন, আবার কোথাও এরকম দর্শন হয়েছে বলে বলছেন যে ত্রিশূল হাতে সন্ন্যাসী যুবা বেরিয়ে আসছেন, কিন্তু সেই কেউ একজন আছেন, তাঁরই ইচ্ছাতেই সবটা হচ্ছে, আর সেই তিনি শ্রীরামকৃষ্ণের সঙ্গে আবার পৃথকও নন। এইখানে সব তফাৎ হয়ে যাচ্ছে। তাই এইগুলি শ্রীরামকৃষ্ণের জীবনের মধ্যে থেকে, তার বাণীর মধ্যে থেকে আমরা অসামান্যভাবে পাচ্ছি। তিনি এইসব কথা যখন হয়েছে, মাস্টারমশাই এরকম বলেছেন, শ্রীরামকৃষ্ণের সমীপে যিনি কিনা শরণাগত, সেই মাস্টারমশাইয়ের কথার পরে শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি এক একবার ভাবি যে আমি কি জানি যে এত লোকে আসে। বৈষ্ণবচরণ খুব পণ্ডিত ছিল। সে বলতো, তুমি যেসব কথা বলো সব শাস্ত্রে পাওয়া যায়, তুমি যেসব কথা বলো সব শাস্ত্রে পাওয়া যায়, তবে তোমার কাছে কেন আসি জানো? তোমার মুখে সেইগুলি শুনতে আসি। তা বলছেন যে বৈষ্ণবচরণ এইরকম ভাবে বলতেন, সেই পণ্ডিত মহাশয় তিনি এরকম বলতেন যে এগুলো সব শাস্ত্রে আছে, কিন্তু তোমার মুখে সেগুলি শুনতে আসি। ওই শ্রীরামকৃষ্ণের আগে ফল, তারপরে ফুল। তা যে তার ভেতরে ওই ভাবগুলো রয়েছে, ভেতর থেকে ভাবগুলো যেভাবে উৎসারিত হচ্ছে, যেভাবে বিকিরিত হচ্ছে, রেডিয়েট করছে, সেটা অসাধারণ। সেটা বইতে আছে বললে হবে না, এটা একটা অন্য রকমের অভিজ্ঞতা। তাই ওই শ্রীরামকৃষ্ণের ভেতরে খুব স্বাভাবিক পদ্ধতি, তার মধ্যে দিয়ে এই ভেতরকার সম্পদ উঠে আসছে, ভেতরকার সম্পদ উঠে আসছে স্বাভাবিক পদ্ধতিতে, এবং কে যেন একজন করাচ্ছেন, তিনি আবার ভেতরেই রয়েছেন। এই তা এই যে যখন বললেন যে বৈষ্ণবচরণ মহাশয় তিনি এরকম বলতেন, তোমার মুখে সেগুলি শুনতে আসি, তখন মাস্টারমশাই লিখছেন যে তার কথা, মনি, সব কথা শাস্ত্রের সঙ্গে মেলে। নবদ্বীপ গোস্বামীও সেদিন পেনেটিতে সেই কথা বলেছিলেন। আপনি নবদ্বীপ গোস্বামীও সেদিন পেনেটিতে সেই কথা বলছিলেন। আপনি বললেন যে গীতা গীতা বলতে বলতে ত্যাগী ত্যাগী হয়ে যায়। বস্তুত ত্যাগী হয়, কিন্তু নবদ্বীপ গোস্বামী বললেন ত্যাগী মানেও যা, ত্যাগী মানেও তা। ত্বক ধাতু একটা আছে, তাই থেকে ত্যাগী হয়। এটি আমরা আগে শুনেছি, ওই যখন পানিহাটিতে গিয়েছিলেন চিনার মহোৎসব উপলক্ষে, সেই দিন এই সমস্ত প্রসঙ্গ হয়েছিল। সেইটি মাস্টারমশাই বলছেন যে সব কথা শাস্ত্রের সঙ্গে মেলে। বৈষ্ণবচরণ মহাশয়ের কথা হয়েছে, ঠাকুর বলেছেন, তো মাস্টারমশাই সেটির সূত্রেই বলছেন যে হ্যাঁ, আপনার সব কথা শাস্ত্রের সঙ্গে মেলে। এই যেটি বলছেন তিনি, এটি একরকম শ্রীরামকৃষ্ণের অ্যাপ্রিসিয়েশন হচ্ছে, যে শ্রীরামকৃষ্ণের সঙ্গে যে হ্যাঁ আপনার কথা সব শাস্ত্রের সঙ্গে মিলে যায়। কিন্তু আমরা যেটি একাধিকবার উল্লেখ করছিলাম যে তাঁরটা হয়েছে ওই ঈশ্বরের ইচ্ছেতেই হয়েছে, এই একটা অন্য রকম, যে ঈশ্বরের ইচ্ছেতেই তার সমস্ত সাধন, তার সমস্ত অন্তরঙ্গতম সত্যের উপলব্ধি, এগুলো সব ঈশ্বরের ইচ্ছেতেই হয়েছে। সেগুলো প্রথাবিহিত পদ্ধতিতে হয়নি। ওই মায়ের কাছে কিরকম ভাবে তিনি বলেছেন যে রামপ্রসাদকে দেখা দিয়েছিস, আমাকে দিচ্ছিস না ইত্যাদি, তখন সেই জ্যোতির তরঙ্গ আবির্ভূত হয়েছে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে, এইসব ঘটনা ঘটেছে। তো তো সেই জন্য যখন বলা হচ্ছে যে আপনার সঙ্গে সব মেলে, নবদ্বীপ গোস্বামী মশাইও বলেছেন যে হ্যাঁ এইগুলো মিলে যাচ্ছে, তখনও যেন বক্তব্যের মধ্যে একটু ওই সামূহিক যে অবস্থা তার থেকে একটু কম থাকছে, যে হ্যাঁ আপনি যা লাভ করেছেন সেগুলো আপনার মুখ থেকে শুনতে ভালো লাগে এবং আপনার সঙ্গে মেলে। কিন্তু শ্রীরামকৃষ্ণের যেটা বিশেষত্ব আছে, সেই প্রসঙ্গটা এবার দুম করে চলে আসছে। কিরকম? শ্রীরামকৃষ্ণ বলছেন, আমার সঙ্গে কি আর কারু মেলে? কোন পণ্ডিত কি সাধুর সঙ্গে? বাচ্চাদের মতো করে জিজ্ঞাসা করছেন। মনি, আপনাকে ঈশ্বর স্বয়ং হাতে গড়েছেন, অন্য লোকদের কলে ফেলে তয়ের করেছেন, যেমন আইন অনুসারে সব সৃষ্টি হচ্ছে। এটিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন, আপনাকে ঈশ্বর স্বয়ং হাতে গড়েছেন, অন্য লোকদের কলে ফেলে তয়ের করেছেন, যেমন আইন অনুসারে সব সৃষ্টি হচ্ছে। এইটি শ্রীরামকৃষ্ণের স্বরূপের সম্পর্কে সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে গভীর উক্তি তথা মূল্যায়ন তথা অনুভব।
বললেন যে আপনাকে ঈশ্বর স্বয়ং হাতে গড়েছেন। আর ঠাকুর তার আগে কিরকম বাচ্চাদের মতো বলেছেন যে আমার সঙ্গে কি আর কারু মেলে, কোনো পণ্ডিত কি সাধুর সঙ্গে, একেবারে বালকের অবস্থা। আর মাস্টারমশাই যেই এটি বলেছেন, আপনাকে ঈশ্বর স্বয়ং হাতে গড়েছেন, আপনাকে ঈশ্বর স্বয়ং হাতে গড়েছেন, অন্য লোকদের কলে ফেলে তৈরি করেছেন, যেমন আইন অনুসারে সব সৃষ্টি হচ্ছে, সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণ সহাস্যে রামলালা দিকে ওরে বলে কি রে এরকম ভাবে ঠাকুর বলেছেন। এবং যারা সব ছিলেন তাদেরকে এরকম ভাবে, রামলাল দাদা প্রমুখ ছিলেন, তাদেরকে ওরকম ভাবে বলছেন। এবং কিরকম বলছেন, ওরে বলে কি রে, মানে ঠাকুরের সম্পর্কে এইরকম একটা অ্যাসেসমেন্ট এসেছে, যেই সেরকম হয়েছে। ঠাকুরের হাস্য আর থামে না, অবশেষে বলিতেছেন, মাইরি বলছি আমার যদি একটু অভিমান হয়। তো ওই যে ওখানে বলেছেন আপনাকে কলে, অন্যদের কলে ফেলে তৈরি করেছেন, আপনাকে হাতে করে করেছেন, ঠাকুর বলছে বলে কি রে, বলে এবারে হেসে টেসে কুটোপাটি খেয়ে গেছেন মনে হয়, অনেকক্ষণ ধরে এটা চলেছে মনে হয়। বলছেন যে ঠাকুরের হাস্য আর থামে না, অবশেষে বলিতেছেন, মাইরি বলছি আমার যদি একটুও অভিমান হয়, মানে ওইটাকে কাটাচ্ছেন যে যাই বলো আমার কিন্তু অভিমান নেই, আমার অভিমান রাখবো না, মায়ের কাছে বলবো যে আমার যেন অভিমান একটুও না হয়। এইটা খুব চমৎকার যে he is authoring some idea without the sense of authority. এইটা শ্রীরামকৃষ্ণ করছেন এবং সেখানে খুব সাবধানে এই জিনিসটিকে রক্ষা করে চলেছেন। রামলাল দাদার কথা উঠল, শ্রীরামকৃষ্ণ সহাস্যে রামলালা দিকে, মানে রামলাল দাদা প্রমুখ যারা রয়েছেন, যে ওরে বলে কি রে, এরকম মাস্টারমশাই সম্বন্ধে বলেছেন। এই রামলাল দাদা একটু বেশ আকর্ষণীয় চরিত্র, ঠাকুরের ভাইপো। ঠাকুর যখনই কোনো মজা টজা করেছেন তখন প্রায় দেখা যাচ্ছে যে একে সাক্ষী মেনেছেন, ওকে জড়িয়ে নিয়ে এসব করেছেন। মাস্টারমশাইকে একেবারে সেই প্রথম দিকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমার কি বিবাহ হয়েছে, উনি বলছিলেন হ্যাঁ। ওরে রামলাল বিয়ে করে ফেলেছে। আচ্ছা, রামলাল দাদা নিজের মতো আছেন, কিন্তু ঠাকুর হচ্ছে যে না, বেশ যদি ওরকম লেগ পুলিং করতে হয় তাহলে সব নিয়ে ডেকে ডেকে হেঁকে করতে হবে। তোমার সন্তান হয়েছে, মাস্টারের বুক ডিপ ডিপ করে দিয়ে লাগলো, তাহলে আগে সন্তান হয়েছে, ওরে রামলাল ছেলে হয়ে গেছে। রামলাল দাদাকে ডেকে করেছেন। তো ওইটাতে মাস্টারমশাইয়ের কিরম লেগেছে, মানে এম্বারাসড ফিল করেছেন, কি হতে পারতো কিন্তু হয়নি, তার কারণ বইতে সব চেপে বের করে দিয়েছেন। তো ঠাকুরের ভালোবাসায় একেবারে বিগলিত হয়ে গিয়ে মাস্টারমশাই এইসব করেছেন। তবু আমাদের মনে হয় যে ওইখানে যে ওইরকম ভাবে তিনি রামলাল দাদাকে ডেকে ওইসব বলেছিলেন বিবাহ হয়ে গেছে, ছেলে হয়ে গেছে, সেইটা অনেকটা একটু অন্যরকম হয়ে গেল, নিউট্রালাইজড হয়ে প্রশমিত হয়ে যাচ্ছে যখন এখানে বলছেন রামলাল দাদা প্রমুখকে ওরে বলে কি রে। তো এইটা মাস্টারমশাই সম্পর্কে একটা খুব উঁচু দরের একটা মন্তব্য। সুতরাং আগে ওই প্রথম দর্শন, দ্বিতীয় দর্শন ইত্যাদির দিকে যে সবগুলো হয়েছে সেগুলো অনেকটা সানন্দে প্রশমিত হয়ে যাচ্ছে, এইরকম শ্রীরামকৃষ্ণের অভিব্যক্তির দ্বারা এরকম মনে হচ্ছে। ঠাকুর অবশেষে বলিতেছেন ওই রকম যে বলেন যে আমার যদি একটু, তার যে অভিমান নেই এইটা বারবার করে বলছেন। মনি, বিদ্যাতে একটা উপকার হয়, এইটি বোধ হয় যে আমি কিছু জানি না আর আমি কিছুই নই। শ্রীরামকৃষ্ণ, ঠিক ঠিক, আমি কিছুই নই, আমি কিছুই নই। আচ্ছা, তোমার ইংরেজি জ্যোতিষে বিশ্বাস আছে? তো এইটি বলছেন যে দুবার বললেন যে আমি কিছুই নই, আমি কিছুই নই। ওই মা সব জানে, এইভাবে শ্রীরামকৃষ্ণ ওইটি বলছেন। এটার মধ্যে একটা শিক্ষণীয় বস্তু হচ্ছে যে যখন কেউ বলছেন তখন ওটি জগৎ কারণ যিনি, তার থেকে ওই জ্ঞানটি উৎপন্ন হয়েছে এইভাবে করে তিনি ভাবছেন। যদি কেউ উদ্ভিদ বিদ্যা নিয়ে বলেন, বোটানি নিয়ে যদি বলেন, বোটানি নিয়ে যখন বলছেন তখন যদি গাছপালার নানান রকমের তিনি ঘটনা বলতে থাকেন, তার যে বৈজ্ঞানিক সত্য এবং অসাধারণ এবং খুব চমকে দেওয়া সত্য, এইসবগুলো যদি তিনি খবরাখবর বলতে থাকেন, ছাত্রছাত্রীদের কাছে বোঝাচ্ছেন, অন্য লোকেদের কাছে বোঝাচ্ছেন, তখন যদি কেউ বলেন যে আপনার বটানিতে যে জ্ঞান, আপনার এই বিদ্যাতে, উদ্ভিদ বিদ্যাতে আপনার যে জ্ঞান এই অসাধারণ, সেই মানুষটি যদি ভাবেন যে হ্যাঁ আমার জ্ঞান আছে বটে, আর আমি তো বই লিখেছি, আমার 14টা বই আছে আর কতগুলো পেপার আছে, সে যাকে তোমাদের আর সেসব বলতে চাই না, তাহলে হলো কি যে তিনি ওই জ্ঞানটা সম্পর্কে একটা অহংকার হলো। আচ্ছা, অহংকার হলে ক্ষতি কি আছে? তিনি যা বলেছেন সেটা তো মানুষের কাজে লাগছে, তিনি না হয় একটু নিজের কথা ওরকম ভাবে, তাও কি ওরা বলেছিল বলে উনি বলেছেন। কিন্তু যদি দেখা যায় কারোর মধ্যে যে না ওই ভাবটা নেই, তিনি বলছেন যে না গো,
প্রকৃতিতে আরো কত কি আছে, আমি তো এই জীবদ্দশায় এইটুকুনি জেনেছি। সেদিনকে দেখছি একজনের টবে একটা চারা গাছ লাগানো রয়েছে, চারা গাছ হয়েছে, সেইটার যেন পাতাগুলো বলে একটা বলতে আরম্ভ করলেন, করে বক্তব্য হচ্ছে যে সেদিন সেই টবের চারা গাছটা এই বৃদ্ধ বয়সে এসে আমি দেখছি যে আমাকে অবাক করে দিচ্ছে, যে ওই ধরনের গ্রোথ আমি কোনোদিন আগে দেখিনি। এইটা যিনি বলছেন, যিনি কিনা ভাবছেন যে হ্যাঁ আমি অনেক জানি, কিন্তু আবার অনেক অজানা রয়েছে, আর আমি যেটুকুনি জেনেছি সেটুকুনিকে আমাকে ঢোকাতে চাইছি না। কেন না, এটা হচ্ছে বিশ্ব জুড়ে উদ্ভিদ জগতের এক অদ্ভুত রকমের সত্য, যেটি প্রকৃতির কোল থেকে উদ্ভিন্ন হয়ে উঠছে। এই যে ভাব যখন আসবে, যখন নিজেকে এর মধ্যে থেকে বিযুক্ত করে দেবেন, কাচাত করে কেটে দেবেন, তখন সেটি প্রকৃতির পূজাতে রূপান্তরিত হবে। যে বিশাল, আর তার মধ্যে থেকে কিছুটা আমি শেয়ার করেছি, কিন্তু যদি বলো যেটা আমি জানি অন্যরা জানে না, তাহলে পুরো ব্যাপারটা মাটি হয়ে যাচ্ছে, পুরো ব্যাপারটা মাটি হয়ে যাচ্ছে। এই যে বিশালের আরাধনা, এসো এর মধ্যে তোমরা আমরা সঙ্গী হই। আমি কিছুটা জানি, তোমাদেরকে সেটা বললাম, বলে তোমাদের সঙ্গে শেয়ার করছি, ওই আরাধনা শেয়ার করছি। পূজারী যখন পুজো করছেন, আরতি করছেন, তখন কি তিনি দরজা টরজা সব বন্ধ করে রাখবেন? বলে না, তোমরাও অংশগ্রহণ করো। তাহলে পূজারী তিনি জানেন, অন্যরা তো জানে না। কিন্তু পূজারী যে জানেন, তিনি কি ওটা বলবেন যে এরপরে তোমরা সবাই আমাকে একটা করে সার্টিফিকেট দাও? তো তিনি পুজো করছেন, দরজা খোলা আছে, তিনি চাইছেনও যে ভক্তরা এসে পুজো আরতি দর্শন করুন। এইভাবে করে দেবতার বা দেবীর আরাধনা হচ্ছে, এবং সেখানে পূজারী নিজেকে রাখছেন না, অথচ তিনি যেটা করেন সেটা অন্যেরা করতে পারে না, ধরা যাক অন্য কেউই করতে পারে না। এই রকম যদি ওই উদ্ভিদ বিজ্ঞানী পূজারী হন প্রকৃতির, তিনি বলবেন প্লিজ আমি কি বই লিখেছি, আমার কি ওইগুলোকে প্রসঙ্গের মধ্যে, প্রকৃতির পুজো হচ্ছে। শ্রীরামকৃষ্ণের সেই ভঙ্গিটি, যে জগতে যা কিছু আছে তার তিনি পুজো করছেন, সেই দেবতা বা দেবীর বা সেই চৈতন্য সত্তার যে প্রকাশ, সেখানে পুজো করছেন, এবং সেখানে হাসতে হাসতে গড়িয়ে ফেলে বলছেন যে মায়েরই বলছি, আমার যদি একটু অভিমান হয়, কারণ এই পুজোর মধ্যে প্লিজ আমাকে আলাদা করে ঢুকিও না, আমাকে আলাদা করে চিহ্নিত করো না, তাহলে পুজোর বিঘ্ন হবে, প্লিজ ওটা করো না। এই শ্রীরামকৃষ্ণের ভঙ্গি। বলে যে কোনো কারণেই বলছেন মাস্টারমশাইকে, হয়তো প্রসঙ্গ ঘোরাবার জন্য, যে তার দিকে সব চলে আসছে তো পুরো ব্যাপারটা, সেটা ঘোরাবার জন্য হতেই পারে। তিনি বলছেন, আচ্ছা তোমার ইংরেজি জ্যোতিষে বিশ্বাস আছে? মনি, ওদের নিয়ম অনুসারে নতুন আবিষ্ক্রিয়া হতে পারে। ইউরেনাস গ্রহের এলোমেলো চলন দেখে দূরবীন দিয়ে সন্ধান করে দেখলে যে নূতন একটি গ্রহ নেপচুন জল করছে। আবার গ্রহণ গণনা হতে পারে। শ্রীরামকৃষ্ণ, তা হয় বটে। গাড়ি চলিতেছে, প্রায় অধরের বাড়ির নিকট আসিল। ওই যে আমরা একটুখানি দেখেছি একটু আগে, যে দরমাহাটা বলে একটি জায়গা, শোভাবাজার বলেছেন, যে সেইখানেতে গাড়ি এসে উপস্থিত হয়েছিল, কিন্তু গাড়ি চলছিল। এইবারে কি হলো, যে প্রায় অধরবাবুর বাড়ির কাছে এলো। তাহলে আমরা এই যে কথামৃতর মধ্যে পড়ছি, এবারে চলমান দৃশ্য, গাড়ি চলছে, তার মধ্যে এইসব প্রসঙ্গ হচ্ছে। তো এবারে অধরবাবুর বাড়ির কাছে, তো গাড়ি চলিতেছে, প্রায় অধরের বাড়ির নিকট আসিল। ঠাকুর মণিকে বলিতেছেন, সত্যেতে থাকবে, তাহলেই ঈশ্বর লাভ হবে। গাড়ির মধ্যে এই কথা বলছেন, যে গাড়ি কোথায় পৌঁছচ্ছে, কিন্তু তিনি ওই ঈশ্বরীয় প্রসঙ্গের মধ্যে রয়েছেন, এবং বলছেন যে সত্যেতে থাকবে, তাহলেই ঈশ্বর লাভ হবে। কি অদ্ভুত প্রসঙ্গ! ঘোড়ার গাড়ি তো, ওঠানামা ছিল, ঝাঁকুনি ছিল, জার্কস ছিল, আমরা বুঝতেই পারি, কিন্তু শ্রীরামকৃষ্ণের যে অনুপম ঈশ্বরীয় প্রসঙ্গ, তার মধ্যে কোনো জার্ক নেই। এখানে হঠাৎ করে বললেন, এই কোথায় বলে লোকে তো এটা আশ্রমে বলে, উপযুক্ত আচার্য গুরু তত্ত্ববেত্তা হয়তো মন্দিরে বলেন, হয়তো অন্য কোনো উপাসনালয়ে বলেন, আর শ্রীরামকৃষ্ণ চলন্ত গাড়িতে বলছেন সত্যেতে থাকবে, তাহলেই ঈশ্বর লাভ হবে। কত ছোট্টর মধ্যে বলা। আর তিনি তার জীবনের সত্যে কিরকম ভাবে থেকেছেন, যে পায়নি তবু বলে ফেলেছেন বাহ্যে যাব, সেজন্য ভাবছেন একবার যাই, এবং গেছেনও, যে বলে যখন ফেলেছি, পরে মনে হচ্ছে না গেলেও হতো, কিন্তু বলে তো ফেলেছি। এই যে সত্যতে থাকছেন অ্যাট এনি কস্ট, সেটি শ্রীরামকৃষ্ণের জীবনে বারবার করে দেখা যাচ্ছে, যে ছোটখাটো ব্যাপার থেকে বড় বড় ব্যাপারে, যেখানে সত্যতে, কেন
কারণ ঈশ্বর সত্য স্বরূপ, এটি তিনিই শেখাচ্ছেন। সেই জন্য সত্যে থাকতে প্রাণপণ চেষ্টা করবে, সত্যের মধ্যে অবস্থান করতে। তাই এখানে বললেন, এটা স্থূলাক্ষরে মাস্টারমশাই দিয়েছেন এই জায়গাটি পুরো, সত্যেতে থাকবে তাহলেই ঈশ্বর লাভ হবে। এই যে প্রসঙ্গ যে সত্যের মধ্যে অবস্থান করা, তার সঙ্গে আরেকটি ব্যাপার আছে, সেটা হচ্ছে সত্যেতে থাকবে তাহলেই, এই যে রস্য ই, এটি রস্য ই কিন্তু একটি দীর্ঘ আশীর্বাদ। কারণ ওই যে বললেন তাহলেই ঈশ্বর লাভ হবে, তার মানে আর অন্যরকম কিছু করতে হবে না। অন্যরকম কিছু যদি করতে না পারো, অনেক শাস্ত্রপাঠ যদি না থাকে, অনেক তীর্থ ভ্রমণ যদি না থাকে ইত্যাদি, তাহলেও দুঃখ করো না। ওগুলো যদি কেউ করে হয় নিশ্চয়ই হবে। আর তোমার যদি অত রকম কিছু না থাকে, সত্যেতে থাকবে তাহলেই ঈশ্বর লাভ হবে। এর মধ্যে দিয়ে এই প্রতিশ্রুতি থাকছে, এই পরমাত্মীয়ের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। আর কি? আর হচ্ছে, যদি বলা হতো সত্যতেই থাকবে তাহলে, সত্যতে থাকবে তাহলেই জীবনে অনেক এগিয়ে যাবে, বললেন তাহলেই ঈশ্বর লাভ হবে। শ্রীরামকৃষ্ণ কতবার বলছেন যে ঈশ্বর লাভ, ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য। এখানে তিনি কি বলছেন, যে সত্যতে থাকবে তাহলেই ঈশ্বর লাভ হবে। সত্যকে ধারণ করে থাকা, তাতেই হয়ে যাবে, এবং তাতেই মানে কিছু ডিসকাউন্টেড কিছু তা নয়, একেবারে পরিপূর্ণ প্রাপ্তি হবে, যে তাহলেই ঈশ্বর লাভ হবে, এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। মণি, আরেকটি কথা আপনি নবদ্বীপ গোস্বামীকে বলেছিলেন, হে ঈশ্বর, আমি তোমায় চাই, দেখো যেন তোমার ভুবন মোহিনী মায়ার ঐশ্বর্যে মুগ্ধ করো না, দেখো যেন তোমার ভুবন মোহিনী মায়ার ঐশ্বর্যে মুগ্ধ করো না, আমি তোমায় চাই। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, ওইটি আন্তরিক বলতে হবে। তো বললেন যেটা আন্তরিক বলতে হবে, ওইটি আন্তরিক বলতে হবে, এটিকে বোল্ড লিখে করেছেন। আর মাস্টারমশাই ওই কথা বললেন যে ঠাকুর এটি বলেছেন যে হে ঈশ্বর, আমি তোমায় চাই, সেই কথাটি উল্লেখ করলেন তিনি, যে দেখো যেন তোমার ভুবনমোহিনী মায়ার ঐশ্বর্যে মুগ্ধ, দেখো যেন তোমার ভুবনমোহিনী মায়ার ঐশ্বর্যে মুগ্ধ করো না, দেখো যেন তোমার ভুবনমোহিনী মায়ার ঐশ্বর্যে মুগ্ধ করো না, আমি তোমায় চাই। এটি যেই বলেছেন, তখন এই কথা শুধু কথা নয়, এটি অনুসরণযোগ্য এবং এটি সাধন। সেটির জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ, ওইটি আন্তরিক বলতে হবে। এইখান পর্যন্ত আমরা পড়ছি, কারণ তারপরেই মাস্টারমশাই লিখছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ অধরের বাড়ি আসিয়াছেন। এই যে অধরবাবুর বাড়িতে যে তিনি উপস্থিত হবেন, ওইখানে এবারে অন্য রকমের পরিবেশ তৈরি হবে। অন্য রকমের মানে সেখানে অধরবাবু রয়েছেন, রাখাল চন্দ্রের তিনি সন্ধান করবেন, এসব নানান রকম হবে। অধরবাবু কি সুন্দর করে বলবেন, এবং তারপরে রামলাল দাদা রয়েছেন, গান হবে, এইসব হবে। তা আমরা এইখান পর্যন্ত আজকের দিনে শেষ করব, যেহেতু ওই প্রসঙ্গের জন্য আমরা আলাদাভাবে সময় রাখতে চাইব। শ্রীরামকৃষ্ণের কৃপায় আপনাদের সঙ্গে আবার মিলিত হতে চাইব আগামীকাল এই অনুষ্ঠানে রাত্রি 9টায়। আমরা রয়েছি 2, 3, 4 234 পৃষ্ঠা, উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার 234 পৃষ্ঠায় রয়েছি 21শে জুলাই 1883 প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ অধরবাবুর বাড়ির দিকে যাচ্ছিলেন দক্ষিণেশ্বর থেকে, এবং ওই যে গাড়ি করে যে যাচ্ছিলেন, সেই কথা বা কথামৃত যা বলছেন, গাড়ি করে যাচ্ছেন, তার মধ্যে ওইসব কথা বলছেন, এবং সেটি শুনতে শুনতেই আমরা এই অনুষ্ঠান দুটির পর্বের মধ্যে ছিলাম। আর কি দেখলাম? আর দেখলাম যে ওই যে মাস্টারমশাই বলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ অধরের বাড়ি আসিয়াছেন। আপাতত অধরবাবুর বাড়ি ওইটি উদ্দিষ্ট ছিল, ওইটি ডেস্টিনেশন ছিল, ওই লক্ষ্যটা ছিল, সেখানে এসে পৌঁছেছেন। আমরা ভাবছি যে গাড়ি গিয়ে অধরবাবুর বাড়ি পৌঁছলো, একটা ডেস্টিনেশনে পৌঁছলো, আর শ্রীরামকৃষ্ণ যে প্রসঙ্গ করছিলেন কত রকম আমরা শুনছিলাম। এবং ওই চলন্ত গাড়িতে আমরা হলে কি হয়, যে যেখানে কোথাও এসছে যে ও আচ্ছা আচ্ছা আসছে, ঠিক আছে, একটু রেডি টেডি হয়নি, সঙ্গে কি আছে সেগুলো দেখে নিই, নামবো এবার, এরকম কিছু নেই। এই নামবার একটু আগে বললেন সত্যতে থাকবে তাহলেই ঈশ্বর লাভ হবে, এই যে প্রসঙ্গ, সেটি শুনতে শুনতে আমাদের মনে হচ্ছে যে এটি ওই চলমান গাড়িতে বললেন। তো তাহলে এই যে সত্যতে থাকা, এটি হচ্ছে একটি চলমান সাধনা। দিনের মধ্যে কতবার কত রকম ক্ষেত্রে এই সাধনার সম্মুখীন আমরা হই, এই সাধনার প্রশ্ন আসে যে সত্য বলবো না একটু মিথ্যে বলবো। একটুখানি মিথ্যে বললে বেশ তো আসান হয়ে যায়, বেশ সুন্দর হয়ে যায়, আর তাতে যাকে বলছি তারও তো কোনো ক্ষতি হয় না। তাহলে যদি না, সেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে যেভাবেই হোক সত্যতে থাকবে, এবং সেটা হলেই ঈশ্বর লাভ হয়, এই কথা বলেছেন। তো এইটা যে শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন, এটা খুব চমৎকার। যে তিনি অন্য জায়গায় বলেছেন সত্য কথা কলির তপস্যা,
সত্য কথা, কলির তপস্যা মানে কি, যে কলিকালে মানুষ ওই রকম নানান রকম ভাবে কঠোর সে সাধনা তপস্যা করতে পারছে না, কিন্তু এই সত্যকে ধরে থাকলে সেটি তপস্যা। আর আমরা ভাবি ওই তপস্যাটা রোজ রোজ এসে উপস্থিত হয় ওই জায়গা, রোজ রোজ ওই চ্যালেঞ্জ, রোজ রোজ ওই কোয়েশ্চেন, রোজ রোজ ওই সংগ্রাম, এবং সেখানে সিদ্ধিলাভ, অগ্রগতি অগ্রগতি, যেমন কিনা ওই প্রতীকী চিত্র আমাদের মনে পড়ছে, যে 21শে জুলাই অধরবাবুর বাড়ির দিকে যাচ্ছিলেন, যেতে 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 শোভাবাজার অঞ্চলকে ওই দরমাহাটা ওইটা ক্রস করে অধরবাবুর বাড়ি এসে পৌঁছলেন। ঠিক সেই রকম সত্যকে ধরে 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 যদি কেউ যান, সেই যাত্রাপথ মানুষের জীবনে, সেখানে যদি সত্যকে ধরে 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 যান, যেমন কিনা ওই গাড়ি, ঘোড়ার গাড়ি গিয়ে অধরবাবুর বাড়িতে উপস্থিত হচ্ছে, একটা লক্ষ্যে পৌঁছচ্ছে, সেই প্রতীক আমাদের কাছে মনে হচ্ছে ওটিকে প্রতীকের মতো, যে সেই রকম ভাবে সত্যকে অবলম্বন করে 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 যদি কেউ অগ্রসর হন, তাহলে তিনি সেই লক্ষ্যে পৌঁছন যেটির কথা শ্রীরামকৃষ্ণ বলছেন, যে সত্যতে থাকবে তাহলেই ঈশ্বর লাভ হবে। এই চমৎকার জায়গাটিতে এসে আমরা শেষ করছি আজকে, যে জীবনের পথে সত্যকে অবলম্বন করে, সত্যের উপরে ভরসা করে, সত্যের উপর অবস্থান করে, সত্যকে নিয়ে অবস্থান করে যে যাত্রা, সেই যাত্রা শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে আমাদের ওই অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দেবে, যার নাম ঈশ্বর দর্শন, ঈশ্বর লাভ, ঈশ্বর অনুভূতি, ঈশ্বরের আনন্দে জীবন পরিপূর্ণ হয়ে যাওয়া। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।